হাটে যদি সেন্টারে যান, যদি আপনি দুধ পান একটু অনেক উষ্টা খাওয়ার পরে অল্প ছিলবো, ঠিক না? যদি সাইকেলটা যায় আরও একটু বেশি ছিলবো, বাইক দিয়ে গেলে ভাঙবো, গাড়িতে গেলে চেটকিব বহুত না, এমে এমে বহুত আড্ডি গুড্ডি ভাঙবো। আর ফ্লাইটেতে যদি অ্যাক্সিডেন্ট হইতে পাওয়া যাইব, কথা কোন পাওয়া যাইব, জুড়ে কোন পাওয়া যাইব। ওয়াজ শুনলে কিছু আসন লাগবো, মন মারে বয়ে থাকলে ওয়াজ হইতো না, আবার কান্দনও লাগবো, তে বস্তু ভালো লাগবো। এন এইটাই বালা, আর কিছু না। এন টুপলা দিত না কেউ, দিব? 2000 টাকা কর করা নোট কেউ দিব না। আল্লাহ মানুষ বানাইছে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের জ্ঞান, বিভিন্ন ধরনের বুদ্ধি, বিভিন্ন ধরনের কথা, কিন্তু কাটলে মাংস আর রক্ত সবের থেকে বার হইব, ঠিক কিনা? এটা মানুষ বানাইছে আল্লাহরে চিনবার লাগে। আল্লাহ কোরআনও কইছে, আল্লাহ কোরআন এই কথা কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। লুহায়া কথানি থাকবা, যতই জানো তুমি লুহায়া তাহ, তোমার কাছে মালাকুল মউত যাইবো। কি কই আইনারা? আইনারা কি কই? হেই কোনা দে আইনারা বই রইছি না, আইনারা কি কই? যাইতো না? ধরতো না মতে? তো পিয়ারে মুসলমান, এই যে মতে যে ধরবো, এটা মনে হচ্ছেন ধরলে আন্যে আমার পকেটও টেহা আছে, ডাহাতে দলার পরে ফট করে বাহরে দালবাম, কিছু কাউসালি করবাম টেহাটা বাঁচাইবার লাগিয়া, পয়সাটা যাতে আমার টানতে না নিতে পারে, ঠিক না? করতে 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 এই যে বেটা, এই যে কিসে বউ, বইয়ে বড় কপাল বালা থাকবো বউ। হ্যাঁ, এন বইলে কপাল খুলে, সুবহানাল্লাহ কই। এন যতগুলো বান্দা বই আওয়াজ শুনছে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, প্রত্যেক বান্দার আন্ধারার মনে কি কয়? গুনাহ হয়েছে, গুনাহ হয়েছে। এন যতক্ষণ বই আওয়াজ শুনবো ততক্ষণ সওয়াব হইব 100%, এন কোনো সন্দেহ নাই। এটা ইমানদাররা বিশ্বাস করব, ঠিক কিনা? পিয়ারি মুসলমান, এন বইলেই কপাল খুলে। ঠিক এই যে মৌতে যে দৌড়বো, যেরকম আমরা পকেটে টেহা, তারপরে ডাহাতে আটকাইছে, পরে আনি পট করে দিলাম টেহা না, বহুত মেহনতের পরে টেহা পকেটেও ঢুকছে। আমি চেষ্টা করবো আমার টেহাটা যাতে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি, ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ পাক বান্দাকে হায়াত দিলেন, এই বডিটার ভিতরে রূহ ঢুকাইলেন। যখন আপনার রূহটা বাহির করে আজরাইলে নিতে চাবে, পট করে আপনি দিবেন কি? দিবে? বহুত কষ্ট আপনার হবে। এই কষ্ট থেকে বাঁচানোর জন্য, যাতে আপনার কষ্ট না হয়, মার স্তন বান্দা সন্তান যেভাবে মার স্তন খায়া ঘুমিয়ে যায়, এভাবে যাতে আপনার আমার রূহটা কবজ হয়, এই জন্যই এই মজলিস, ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুম ফিরদাউসি নুজুলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানে এটা জান্নাত নাকি এই বস্তুটা বুঝাইবার লাগে আয়াত টানলাম। আপনারা কথানি সময় বইবাই, একটা অনুমান দিন, কথানি সময় বইবাই, একটু অনুমান দিতেন আর কি, মানে একটা আন্তাজের ভিত্তি একটা অনুমান আছে না, একটা তো আছে হুশ সারা, মানে হিটের টেলা বহুত কিছু কইলা বাদে পারে না। দেখুন যেন গিয়া দানকে তো যাইব গিয়া পূজা বান্তাছে বান্তাছে, মানে দান বেশি হয়েছে যে বান্দা খুব খুশি, কোন সময় বাইত নিব, পেশাইয়া পূজা বানছে, কমাই নেব বলে না পেশাইয়া লইছি, পরে আঙ্গায় দেওয়ার মানুষ নাই, যদিও দিছে বাট আর নিতারে না, এরম হয় না? এটা না, আমি ধারা অনুমান, একটা অনুমান দিন যে আমরা 1.5 ঘন্টা বা 1 ঘন্টার সময় আন্যার ওয়াজটা শুনবাম, আমি আন্যারা আটকায় রাখিয়া ওয়াজ শুনাই পারতাম না, আমার ওদানি এলিম নাই, কি দিয়ে আন্যারা আটকায় রাখবাম, যেন বনে লাগবো বউ যাইতা না তখন লাগবো, এরম কথা আমি কইলে শুদ্ধ না আমার লাগে, কারণ এলিম কালাম কম, মানুষ বইলে যখন এবার গ্যারান্টি দে বয়াম, তখন তো হেরম বাসা বাসা খানাটা খাওয়ান লাগবো, ঠিক না?
এটার লাগে আমি আইনার অনুরোধ করে বয়ালে সমস্যা আমার। আইনারার কাছ থেকে জানতাম চাই 1 ঘন্টার সময় বয়ান হোক, এটা আমার একটা মত ইনশাআল্লাহ। তারপরে জিকির হইব, আল্লাহরে ডাকবাম। জিকির যে করতে আইছে, আমরা জিকির করলে যে কি দিব আল্লাহ এটা বুঝন লাগতো না? বুঝন লাগতো। জিকির করলে যে আল্লাহ কি দিব, আর জিকির করলে ওই কি আইলো কই থেকে, কিভাবে আইলো, এটা আমরা বুঝার দরকার আছে না? পিয়ারে মুসলমান, এটা একটা জান্নাত। আমি বলেছি এটা জান্নাত, দলিল ছাড়া বলি নাই। আল্লাহ পাক বলেছেন এটা জান্নাত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, ও আমিলুস সালিহাত, নেক কাজ যারা করেছো, ঈমানও আনছে আবার নেক কাজও করছে, ঈমানও আনছে নেক কাজও করছে। আমরা সবাই ঈমান আনছি না? যে বই রয়েছে নেক কাজ হইতেছে না, এটা কথা কই নেক কাজ না, বুক ফুলায়া কইবেন, বালা কথা কইবেন বুক ফুলায়া, কোনো ডর নাই, নেক কাজ না রে। ওয়া আমিলুস সালিহাত, দুইটা পাওয়া গেল। 1 নম্বর পাইলাম ইন্নাল্লাযীনা আমানু, আমরা ঈমান এনেছি, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছি। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুম ফিরদাউসি নুজুলা, সুবহানাল্লাহ ক। তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতুল ফেরদাউস পেয়েছেন, ঈমান এনেছেন, ভালো আমল করেছে, আল্লাহ পাক বলেছেন কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। তারপরে বলেন খালিদিনা আনহা হিওয়ালা, যারা একবার জান্নাতে চলে যাবে গো, আর কোনোদিন জান্নাত থেকে তারা বাহির হবে না, সুবহানাল্লাহ ক। আচ্ছা আইনার এটা বিশ্বাস, মানুষ জান্নাতে গেলে এবার বাড়ি আইব, যে মজার খানা একবার খাইলে আরেকবার মন লইব, যে মজার বিছনা, যে মজার জায়গা, এটার তুলনায় এই পৃথিবীর মধ্যে আছে? আল্লাহ বলেন জান্নাত যারা একবার ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না, জান্নাতেই থাকবে। এখন আপনারা বলুন, আমরা যেই নেক কাজ করলাম এবং আমরা ঈমান আনলাম, দুইটা বস্তু পাইলাম, যে জায়গার মধ্যে বসেছি সেইটা জান্নাতের নমুনা কিনা? যদি জান্নাতের নমুনা হয়, আল্লাহ বলেছেন জান্নাতে যারা একবার ঢুকে গেছো তারা আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। আমরা যারা বসে গেছি জান্নাতে বসলাম, তারা কি আমরা জান্নাত থেকে বাহিরে চলে যাব? যাই আমরা কেলা কেলা যাইতাম না, আধ্যায় না রাই তাকবীর। যারা আধ্যায় আইছো না তারা বাবারা যাই বাগা, বন্ধুরা, বন্ধু কইছি আর যারা আমার বায়ান চেরিয়ারা, আর যারা বাবা কইছি দাড়ি পাহা একটু আতাঙ্গায় দে, হায় আল্লাহ রে যাইতাম না। আল্লাহ কবুল করো, আমিন কই। দেখছি সেরা নে কেরাম গেলে ঠুস করে মারে দে, গুড়িয়ে মেতে মেতে দৌড় মারে, কলে কি খাই দিতে আন্দাই তাল দিন না দিতে। আর একবার গড়ি দেব 12টা বাজছে, তেও এক টেঙ্গে কারো যেতে হয়। কতক্ষণ পরে বেশি যদি খারাপ লাগে তাই কাগজ ছিড়বো, সিরিয়ালের ভিতরে পাতা দিব, দেওয়া যাবে, লড়াইবো, লড়াই মুহ দিব, দেওয়া ফুদে দেখবো দোয়া কোন পন্থ রাত যাইতেছে। এক বাদশা 10 বিঘা মাটি বাগান লাগাইছে। একজন মানুষের কাছে একটা থইলা দিছে, কইছে এই বাগানের মধ্যে হুদা ফল আর ফল। এই যে তোমার যে থইলাটা দিছি, 10 বিঘা মাটি বাগান, বরই, আম, আপেল, আঙ্গুর, বেদানা ইত্যাদি, খালি ফল। জুংলিটা দিছে ধরুন অতানি, দেখ কইছে যাও এটার ভিতরে ডুহ, এই জুংলিটা বইরিয়া তুমি মেদা হান দাইবা, হি মেদা ঘুরে আইবা, উল্টা আইতা তা না কই
শর্ত হইল এটা, উল্টে আইতার না, মানে এন্দা হান্দায় বা হান্দায় হিম এদের ঘুরিয়া তারপরে আইবা জুংলি বইরে লইবা। এনারা কি করেন, এটা বলবো না বলতো না, বলবো না বলতো না, অতানে মোনা 10 বিঘা মাটি বড়ই থাকে লইয়া আঙ্গুর আপেল বেদানা সব আছে, এই জুংলি বললে এমেদা তুই যা আর হেমেদা ঘুরিয়া এটা বলতো না। কথা নিয়ে গেছে গেদে এত সুন্দর সুন্দর বড়ই খাইছে, খাইয়া মনে মনে কয় আঠুয়া সামনে যাই, সামনে গেছে বলবো আমি। এবার যাইতে 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 এখন মাথাত গেছে গিয়া হ্যাঁ ন গিয়া যে সময় ভাবছে যা আটটু সামনে যাই গিয়া হাইটে যারা বড় মনে বা দেখিয়া দেয় আর হেন জাগাই নাই, আর হেন কোনো গাছও নাই, কোনো ফলেরও নাই, ফলও নাই। অহন কোন এই জুংলি লইয়া অহন কি বইরে আইতার বউ গুইরিয়া বাসার দ্বারো না খালি লইয়া লাগবো। পিয়ারে মুসলমান বান্দার নমুনা তাই আল্লাহ পাক আপনারে আমারে বিশাল বড় দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, 60 বছরের জিন্দিগি দিয়েছে, 12-14 বছর খেলাধুলা করলেন, ঘুরলেন, খাইলেন, ঘুমাইলেন, ফুর্তি করলেন, তারপর বিবাহ শাদী হলো, মধ্যে কমাস কম ধরেন 20টা বছর, তারপরে আবার বৃদ্ধকাল এসে গেল। এই 20 বছরের মধ্যে যে জুংলি আল্লাহ পাক আমরারে দিয়েছিল, বান্দা দুনিয়াতে যাও, আর দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়াটা রাসূল বলেছেন আখিরাতের ক্ষেত, এই ক্ষেতের থেকে কিছু ফসিল নিয়ে আসো। আমরা মনে মনে ভাবলাম দাড়ি এখনো কালো, চুল কালো, চামড়া টাইট, ঢিলা হয় নাই, আর পরে নামাজ পড়বো, কিছুদিন পরে পড়বো, কিছুদিন পরে রোজা রাখবো, কিছুদিন পরে তেলাওয়াত করব, কিছুদিন পরে ভালো কাজ করব, কিছুদিন পরে জামাতে যাব, কিছুদিন পরে আমি কোরআন শিখব। এইভাবে করতে 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 যখন সময় শেষ হয়ে যাবে, খালি জঙ্গলি নিয়া মহান বাদশা আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কিনা। পিয়ারে মুসলমান, আমাদের অবস্থা তাই। এই জন্য বলা হয়েছেন যারা জান্নাতে চলে যাবে, জান্নাত থেকে আর কোনোদিন ফিরে তারা আসবে না, জান্নাতেই থাকবে। আমরা যারা বসে গেছি তারা জান্নাতে বসেছি, আর কেউ উঠবো না ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর যেভাবে বানলেন কোরআনের আয়াত দিয়া, পবিত্র কোরআনের আয়াত দিয়া বানলেন, প্রস্রাব যদি লাগে হুজুর এর ভিতরে থাকা যাবে, বাইরন লাগবো কিনা কথা কই। প্রসাবে ধরছি, পেশাবে ধরছি, আগের থেকে বই রয়েছে, বহুত মানুষ আছে না গেছে না উঠে বই রয়েছে। হুজুরে হুনি গুলদারি হুজুরে কি কর, যদি ওয়াজ সুন্দর লাগে, মজা লাগে, সুর টুর আছে তে বইয়াম, আর যদি না লাগে লাগে জিকির বাদ তুই তো করে আলবাম তেমন থাকতাম। এরকম আছে না, বহুত মানুষ আছে না, সব মনে শুনি এক মিজাজ, এক মন, এক দিলের মানুষ আওয়াজ আয়ে না, এহক জনের এহকটা। কিছু মানুষ সুরটা কিরকম শুনি, কিছু মানুষ ও এই ওয়াজটা হেন শুনছিলাম, এটি বেরো কইতাছে, হ্যাঁ এটা মস্ত আছে, আমলও নাই, আমলও আছে। আমরা পিয়ারে মুসলমান, এবার প্রস্রাব লাগছে হুজুর, বাহিরে যাইতে হবে, যাব কি করে? আল্লাহ বলে হ্যাঁ, প্রস্রাব যদি লাগে জান্নাত থেকে বাহিরে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই, কারণ জান্নাতের মধ্যে প্রস্রাবের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আদম হাওয়াকে বানাইলো আল্লাহ, জান্নাতে রাখলো, এই জান্নাতের মধ্যে প্রস্রাবের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আমরা এই প্যান্ডেলের তলে কোনো প্রস্রাবের ব্যবস্থায় বাহিরে যাইতে হবে। এখন যদি আপনারা বলেন হুজুর এটার দলিল আছে, আমি বলবো হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সাফ সাফ করে বলে দিয়েছেন, কুল নাহবিতু মিনহা জামিআ। সুবহানাল্লাহ। যখন তোমার জরুরত হয়েছে, যেরকম আদম আর হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম জান্নাত আছেন না, আমরার মেন বাড়ি জান্নাত কি না? জান্নাত তো, বাহির বাড়িটা জান্নাত না? জান লাগতো না হেন? আমরা জান্নাত আসলাম, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাত আছি, তখন থেকে বাহরছেন আল্লাহ, কেন কি বাহরছে? ফল খাইছেন না, গন্ধম ফলটা খাইছেন না, না হরছেন আল্লাহ,
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে গাছটা দেখছো, এটার কাছে যাইও না, এটার ফল খাইও না, যদি খাও জান্নাত থেকে বের করে দেওয়া হবে। তার মানে হলো এটা খাইলে পেটসাব হইব, পায়খানা হইব, তারপরে বাচ্চা জন্ম দেওয়ার ব্যবস্থা হইব। কারণ আমার জান্নাতের মধ্যে এমন কোনো জায়গা নাই যে এটা তুমি নষ্ট করে দিবা। আমার জান্নাতে এই সিস্টেমে আমি রাখছি না। তখন যখন খাইছো তখন কি কইছে আল্লাহ, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা এন বহু বচন ব্যবহার করছে, অর্থাৎ এন আসিন কেলা গেলা আদম আর হাওয়া। তফসির হয়েছে আদম হাওয়া এন তো জমা ব্যবহার করার লাগে, বহু বচন করার লাগছেন না, দুইজনের কথা কোনে গামাছেন। আল্লাহ কইছে জামিয়া, অর্থাৎ তোমরা জান্নাত থেকে বেহির হয়ে যাও। তোমরা বলতে গেলে এই জায়গার মধ্যে কোনো মুফাসসিরে কেরামরা লিখছে, এই জায়গার মধ্যে শয়তান, আদম, হাওয়া তিনজন রে আল্লাহ কইছে কুল নাহবিতু মিনহা জামিআ, আমার জান্নাত থেকে তোমরা বেহেরে চলে যাও। সুবহানাল্লাহ কর। আয়া বললো জান্নাত থেকে, দুনিয়াতে আইলাম না, আমরা বাহিরে বাড়ি যে না এনে জান লাগবো না, নাই মনে রাখুন যে আমরা এনে জান লাগবো কই যাইবেন কি করে। আল্লাহ কয় فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন বান্দা শুনো, ও আদমের সন্তান তোমরা শুনো, ও আদম হাওয়া তোমরা শুনো, দুনিয়ার মধ্যে তোমরা আসলা, জান্নাত থেকে দুনিয়াতে এসেছো, এই দুনিয়া থেকে আবার জান্নাতে তোমরা যাইতে হবে। জান্নাতে যদি যাও তোমরা হিদায়াত তলব করতে হবে। যদি তোমরা হিদায়াত চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে হিদায়াত দিয়ে দিব। সুবহানাল্লাহ কও। মানুষ কয় না আল্লাহ যে দিন মসজিদও নে এদিন মসজিদও যায়, কয় কি না? আমার লোক আইনারা কথা কোন যে কোনো রাগ নাই, আমার 1% আইনারার প্রতি রাগ নাই। আইনারার আছে না না এটা আমি জানি না, কিন্তু আমার নাই। এখন আমার লোক একটু কথা কই ভাই, মানে কথা হইল কি, আমি কি কইতাম বুঝলাম, কোন কথাটা কইছি অলগে? আল্লাহ যেদিন মসজিদও নে এদিন আমি মসজিদও যাইম, কয় না রম? আল্লাহ যেদিন সুদ খাওয়া সারা এদিন ছাড়বা, আল্লাহ যেদিন ঘুষ খাওয়া সারা এদিন ছাড়বা, আল্লাহ যেদিন মদ খাওয়া সারা এদিন মদ খাওয়া ছাড়বা, আল্লাহ যেদিন জিনার থেকে বাঁচা এদিন আমি জিনা ছাড়বাম, এরকম কয় না? আপনি হাতে একটা কলম নেন, এক টুকরা কাগজ নেন, আমি গুলজারি হুজুর আপনাদের সম্মুখে বলে দিলাম কিয়ামতের সকাল হয়ে যাবে, তবে এই বান্দারে আল্লাহ পাক মসজিদে নিবে না। এবার বলতে পারেন হুজুর কি হলে নিবে, কেমনে নিবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সুবহানাল্লাহ কর। আল্লাহ পাক বলেন এতক্ষণ পর্যন্ত একটা মদ খুররে মদ খাওয়া সারাই না, এতক্ষণ পর্যন্ত একটা বেনমাজিরে মসজিদে নেই না, এতক্ষণ পর্যন্ত একটা ঘুষখুররে ঘুষ খাওয়া সারাই না, এতক্ষণ পর্যন্ত একটা জিনাকুররে জিনার থেকে বাঁচাই না, এতক্ষণ পর্যন্ত একটা জুয়াকুররে জুয়ার থেকে আমি বাঁচাই না, যতক্ষণ পর্যন্ত সে নিজেরে পরিবর্তন না করে। আমারে আমি পরিবর্তন করলাম না, তে আল্লাহ পরিবর্তন করে দিব। যদি আমি ইরাদা করি মসজিদও যাইম, আল্লাহ নিব, ঠিক কিনা? আমি ইরাদা করলাম না, আল্লাহ বলেন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এতক্ষণ পর্যন্ত তোমার পরিবর্তন আল্লাহ করে দেখাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমারে পরিবর্তন না করো, ঠিক কিনা? প্রিয় মুসলমান, মুআজ্জাজ হাজিরিন, এই জন্যই আমি আপনাদের সম্মুখে কথাগুলো তুলে ধরলাম। আমরা যখন আল্লাহর কাছে হেদায়েত চাও, আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ আপনাকে আমাকে যখন হেদায়েত দিয়ে দিবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, আপনার আমার কোনো ধরনের চিন্তা নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। চিন্তা ছাড়া আল্লাহ পাক আমাদেরকে আমার বাবার বাড়ি জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ ক। এই জান্নাত যাইবার লাগে হইলে
অনুসরণ কার করণ লাগবো? নবীজির। কার করণ লাগবো? নবীজি। একদিন নবীজি, কথাগুলি ভালো করে শুনবাই, 1 ঘন্টার সময় আনার কাছ থেকে নিছি ইনশাল্লাহ, ঠিক আছে? তো বিশ্ব নবী বই রয়েছে, নবীর সাহাবি হজরত উসমান গনি জিন নুরাইন, উসমান গনি জিন নুরাইন, অর্থাৎ আল্লাহর রাসূলের 2টা মেয়ের জামাই হজরতে উসমান গনি। খুব ধনী মানুষ, যারা ধনী বেশি আছে, বেশি সম্পদ আছে, এরার মধ্যে এবার পার্থক্য কিছু আছে না? কিছু মানুষের সম্পদ বেশি হয়ে গেলে তারার ভদ্রতা, তারার মান সম্মান হিসাবে বাঁচায়া বাঁচায়া কথা কয়, এরকম আছে না? আর কিছু মানুষ আছে না, মানে টেহা হইলে 8 লক্ষ নেবে লেখ, দেনা মুডা না থাকলেও ফাঁকায় ফাঁকায় মা আচ্ছা না? ওসমান গনি আল্লাহ রসুলের খেদমতে হাজির হচ্ছি, নবী গো আমি দাওয়াত দিলাম, আমরা বাজ্যা যাই। আল্লাহ নবী তোমরা বাচ্চা যাই, আমি আমার মেয়ে বিয়া দিচ্ছি, তুমি যাবার দিল তো জান লাগবো, না দিল জান লাগতো না, মেয়ের জামাই জান লাগতো না, ঠিক আছে যাই আম, যাও তোমরা বাদ যাই আম। একটা কথা শোনো, তোমরা আবার যদি আমি যাই কি দিবা আমারে, কি দিবা? হযরত উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাড়িতে যান, আপনার এই কদমের ধুলিগুলি যদি আমি উসমানের বাড়িতে পড়ে যাই, নবী গো, আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহ, আপনার প্রত্যেক কদমে কদমে আপনার সাহাবী উসমান একটা করে উট সদকা করে দিবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। একটা একটা উট সৎকার করবে। নবী খুশি হয়ে গেছে গা। সৎকার মালগুলো আল্লাহ রাসূল আনিয়া বাইতুল মালের মধ্যে জমা করতো। যারা ক্ষুধার্ত, ভুকার্ত, বস্ত্রহীন, ভুকা অবস্থায় থাকতো, তাদেরকে আল্লাহ রাসূল বাইতুল মাল থেকে মালগুলো তাদেরকে দিত, তারা খাইতো, তারা পরিধান করত, বস্ত্র পেনত, বেচা বেচা তারপরে বস্ত্র পরিধান করত, খাইতো। এই মালগুলো আনিয়া জমা হতো আল্লাহ রাসূল। আল্লাহর নবী বলে, যাও উসমান, তোমার বাড়িতে আমি যাব। উসমান খুশি, খুশি না? নবী যাইব, খুশি না? যারা নাকি নবীরে একবার দেখছে এর কপাল খুলছে না? যারা নাকি আল্লাহর রাসূলের স্বপ্নে একবার দেখছে, স্বপ্নে, ও এই বান্দা 7টা জাহান্নামের আগুন এর জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে নবীরে আল্লাহর রাসূল রে হযরত উসমান গনি দেখছে, তার বাড়ি উসমান গনির বাড়িতে আল্লাহর রাসূল রে দাওয়াত দিছে, নবী যাইবো। উসমান খুশি না? রাসূলুল্লাহ 4-5 জন সাহাবা নিয়ে উসমানের বাড়িতে রওনা হলো। রাসূল গিয়া হাজির হয়ে গেছে। এবার গোশত, রুটি, ভুনাগুলো সম্মুখে এনেছেন। আল্লাহর রাসূল সেগুলো খাইলেন। খাওয়ার পর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উসমান, তোমার মুখে তুমি বলেছিলা কিনা দিবা, জয়টা কদম হয় কয়টা উট না বলে সদকা করবা। আল্লাহর নবীর সাহাবা হযরতে উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কদম জানি কয়টা হয়েছে। নবীজি বলে, উসমান রে, তোমার বাড়িতে আমি আসছি ছোট্ট ছোট্ট কদম দিয়া, আমার 1000 কদম হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, 1000 কদম দিয়ে আপনি আমার বাড়িতে এসেছেন, 1000 উট আমি আল্লাহর রাস্তা সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। এই দাওয়াত হযরত আলী আছে, কেলা আছে? হযরত আলী। এলা তো বাইরা, উসমান গনির বাইরা না হযরত আলী? বাইরা হোর যখন এবার গেছে, তখন মনে মনে বাইরা কয়, আমার ভাই তো যাইতো, যে শর্ত লাগাইছে, জয়ডা কায় কয়ডা উঠ, আমি আলী তো বাতেই নাই ভাই, সময় মতো রুডি থাকে না, পানি থাকলে রুডি নাই, রুডি থাকলে মাংস নাই, তে আমার বাদ কেমনে যাইব? একটা চিন্তা না অন্তর, এই চিন্তা লইয়া বাড়িতে গেছে। ফাতেমা দেখছে মুহের উজো ছায়া। আমরা যখন বাদ যাইম তখন বেড়ি যেটা মন লো এটা করুক, মনে বেড়ি পয়লা হাতও দেখবো, বাদে মুহ দেখতো না, তোরে কি আনছে কপালিয়া স্বামী, কি আনছে পয়লা দেখ, হাতের টুবলাটি যদি গরম তা হ্যাঁ, তে বেড়ি খুব খুশি। আর মা কইলে হাত দেহে না, মা হাত দেহে, বলে দেখবো মুখ, বাবার মুখ কেমন,
বাবার মুখটা যদি সুন্দর থাকে, মার ক্ষুধা থাকলেও মা বলে বাবার মুখ সুন্দর, খুব সুন্দর। আর যদি মুখটা ভালো না থাকে বলে বাবা তুমি কি খাও নাই, ঠিক কি না? ফাতেমা বলে স্বামী হে, মুখটা দেখি আপনার বেশি ভালো না, টেনশন, কি হয়েছে ব্যাপার? ফাতেমা এই ব্যাপার, আমার মন চায় রহমাতুল লিল আলামিনকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে। ফাতেমাকে দাওয়াত খাওয়াই বালা কথা, এটা চিন্তার কোনো কথা নাই, আইবো আছে। ফাতেমা বলে কোনো টেনশন নাই, টেনশন করার কোনো কারণেই নাই। আমার বাবাকে আপনি যদি গিয়ে বলেন ফাতেমা বলেছে আসতে, বাবা চলে আসবে, একবারও দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ কহ। আইতো না, কোন আইতো না, আইবো না আইতো না, এই কথাটা বুঝবার লাগে একটু নেওয়ার সামনের টানি। বিশ্বনবী সাহাবারা লইয়া আন্যরা যেভাবে বই রইছুন, এই যে বই শুন যে, আচ্ছা হাসা কথা প্রত্যেকে অন্তর থেকে কইবেন, আমরা যেন বই রয়েছি, ঠান্ডা লাগতেছে না, লাগতেছে না, ঠান্ডা কষ্ট হইতেছে তো, তারপরও বই রয়েছে। সাহাবারা লইবা বই রয়েছে, ফট করে নবীজি নাই। সাহাবার কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কই গেল রে, নবীরে পাওয়া যাইতেছে না, কই গেল কই গেল? গেছে জাবালে সুর বস্ত্রা, পাহাড় পার হইয়া একটা পাহাড়ের গা, তার মধ্যে নবী সেজদাত পড়ে কান্দে। সাহাবারা বিছাইতে 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 হেন গে পাইছে দুইজন সাহাবা, নামি ডাহি সাহাবা, হযরতে আবু বকর আর হযরতে ওমর। সুবহানাল্লাহ কোন কে দে সেজদাত? আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন, আমি আবু বকর সঙ্গে ছিলাম, মা সাল্লাম, মক্কা ছেড়ে দিলাম, জমিন ছাড়লাম, সব কিছু ছাড়লাম গো নবী, আপনার প্রেম ভালোবাসা অন্তরে ঢুকাই দিলাম। কাফিররা আমারে কত মার মারলো, হযরত আবু বকর কালিমা পড়লো, কাফিররা এত মার মেরেছে, আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। আবু বকর যখন হুশ আসছে, আবু বকরের মা বলে বাবা তোমার শরীর কেমন? আবু বকর বলে আই আম্মা গো, ও মা আমার নবী কেমন, খবরটা নিয়ে আসো। নবী যদি ভালো থাকে আমি আবু বকর ভালো, নবী যদি ভালো না থাকে আমি আবু বকর ভালো না। সুবহানাল্লাহ কর। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনা আসলেন, আমি আপনার সঙ্গে ছিলাম, নবী গো মদিনার মধ্যে আপনি যেই সময় মসজিদে নববীটা বানাবেন ওই সময় আমি আবু বকর আপনাকে চান্দা দিলাম, মসজিদের জমিন আপনি কিনলেন, নবী আপনার পাশে আমি থাকি, আপনার সঙ্গে বসে থাকি, আপনার না দেখলে আমি আবু বকর শান্তি লাগে না। নবী গো আজ 3 দিন হয়ে যায় এ জাবালে সুর বস্ত্রা পাহাড়ের গুহার ভিতরে সেজদায় পড়ে আছেন, এই যে সফরটা করলেন আমি আবু বকরকে কেন আনলেন না? ও নবীজি মাথা উঠান, আমি সেই আবু বকর এসেছি, আমার জীবনের মধ্যে যত নেক আছে আমি জানি আপনি উম্মতের পেরেশানিতে সেজদায় পড়ে আছেন গো নবী, আমি জানি আপনি সেজদায় পড়ে থাকবেন, জীবন দিয়ে দিবেন, আমি আবু বকরের জিন্দেগীর মধ্যে যত নেক আছে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। মাথা উঠা। নবীজি মাথা উঠাই না। হযরত আবু বকর পর হযরত উমরে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, কল্লা কাটতে আমি গিয়েছিলাম, তারপর নিজের কল্লা নিজের হাতে কেটে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উমর ইবনে খাত্তাব, আমি সেই উমর ইবনে খাত্তাব নবী গো, আমি সেই উমর ইবনে খাত্তাব এসেছি। 3 দিন গত হয়ে যায় গো রাসূল, মদিনার জমিনে প্রত্যেক সাহাবা কান্দে, নবী নাই নবী নাই। 3 দিন 4 দিন উপবাস থাকলেও কষ্ট লাগে না, দুঃখ লাগে না গো নবী। আমি সেই উমর এসেছি, জীবনে যত নেক করলাম আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি মাথাটা উঠান। আল্লাহর রাসূল মাথা উঠাই না, সেজদায় পড়ে আছে। হযরতে আবু বকর সিদ্ধান্ত নিল, উমর তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো, বুঝতে পেরেছি ফাতেমা হাসান হুসাইন ছাড়া রাহমাতুল লিল আলামিনকে গাতার থেকে বাহির করা যাবে না,
ফাতেমা কান্দে, হাসান কান্দে, নানা নানা বলে ডাকে। ছোট্ট মানুষ নানা নানা বলে ঘুরে আর কান্দে। হযরতে আবু বকর দৌড়ে গেল ফাতেমার কাছে, গিয়ে সালাম দিল ফাতেমা। ফাতেমা বলে আব্বার খবর পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। বলে কোথায়? বলে জাবালে চুর, বসরা পাহাড়ের গুহার ভিতরে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে। হযরত আবু বকর কথা মতে হযরতে ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে চলছে যায়। হাসান হুসাইনকে নিয়ে যখন গাতার মধ্যে গিয়ে দেখে সেজদায় পড়ে নবী উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতে কেমনে নামাজ ছাড়ছো? রাসূলের মহব্বত কেমনে ছেড়ে দিছো? তোমার আমার মহব্বত নবী ছাড়ে নাই, কোনোদিন ছাড়ছে না, আর ছাড়বেও না। ফাতেমা গিয়ে দেখে সেজদায় নবী পড়ে আছে, উম্মতি উম্মতি বলে কান্দে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি জানি বাবার জীবন দিয়ে দিবে উম্মতের জন্য, এটা আমি জানি আমার বাবা জীবন দিয়ে দিবে। আমি জানি একবারও বাবা ভাববে না আব্বা গো আপনি সেজদায় পড়ে পড়ে কান্দেন, আপনি জানেন আমি ফাতেমা আপনারে না দেখলে অন্তরে শান্তি আসে না। আপনি জানেন আমার মা নাই, আমি মা হারা। আপনি নবীরে দেখলে, আব্বা আপনারে দেখলে হৃদয় আমার শান্তি হয়, ঠান্ডা হয়। আপনি কেমনে করে সফরটা করলেন? আমার জানা মতে আমি জানি আপনি সফরের সর্বশেষে আমার কাছে লক করে তারপরে সাক্ষাৎ করে আপনি সফরে যান। এটা কোন ধরনের সফর করলেন আমি ফাতেমা পর্যন্ত জানলাম না। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা, আমি ফাতেমার জিন্দেগীর মধ্যে যত নেক কাজ করেছি আপনার উম্মতের জন্য আমি হাদিয়া হিসাবে দিয়ে দিলাম, আপনি মাথা উঠান। আল্লাহর রাসূল সিজদার থেকে মাথা উঠাই না। দুইটা নাতিন দুই পাশে গিয়ে সেজদায় পড়ে ডাক দে, নানাজি, ও নানাজি, আপনি না ঘোড়া হইতেন, আমরা হাসান হুসেন দুই ভাই আপনার পিঠের মধ্যে সাওয়ার হইতাম, মাঝে সময় ডাক দিতাম, নানা গো আপনি ঘোড়া হয়েছেন, ঘোড়ার তো জানি লাগাম আছে, আমাদের লাগাম কোথায়? ও নানাজি, ওই সময় আপনার সুন্নতি চুল ছিল লম্বা লম্বা, আপনি চুলগুলো দিতেন, আমরা ধরতাম, আপনার পিঠের উপরে উঠে ঘুরতাম। নানা, আপনি কি আর মদিনা যাবেন না? এ জাবালে সুর বস্ত্র পাহাড়ের ভিতর থেকে কি আপনি বাহির হবেন না? হ্যাঁ নানাজি, মাথাটা উঠান, চলুন মদিনা যায়। বিশ্ব নবী মাথা উঠাই না, সেজদার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে আছে, মাথা তুলে না। ফাতেমা ডাক দিছে, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার বাবা উম্মতের পেরেশানিতে মাথা উঠাবে না, এটা আমি জানি। আমি জানি আল্লাহ আমার কাছে আর কিছু নাই, আমার কাছে দুইটা নয়নের মণি, কলিজার টুকরা হাসাইন হুসাইন ছাড়া কিছু নাই। আল্লাহ আমি আমার বাবার উম্মতের নামে আমার দুইটা কলিজার টুকরা হাসাইন হুসাইনকে কুরবানি করে দিলাম। হযরত জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিল, যা জিবরিল যাও, গিয়ে বলো আবু বকরের সব উম্মতের জন্য কবুল করা হলো, হযরতে ওমরের সব কবুল করা হলো, ফাতেমার সব কবুল করা হলো, এতকে হাসান হুসাইনের কুরবানি কবুল করা হলো। নবী রাহমাতাল লিল আলামিনকে গিয়ে বলো সিজদা থেকে মাথা উঠাইতে বলো, সুবহানাল্লাহ কও। প্রিয় মুসলমান, সেই ফাতেমা দাওয়াত দিলে যাবে কি যাবে না আপনারা বলুন? যাবে না? আলীকে বলছেন, স্বামী হে অল্প রুটির ব্যবস্থা করুন, আর বাবাকে গিয়ে দাওয়াত দেন, বলবেন ফাতেমা বলছে যাইতে, চলে আসবে। রুটি আনলেন, মাত্র 4টা রুটির ব্যবস্থা করলো, একটা ছোট বাচ্চা খাটির বাচ্চা, একটা দুম্বার বাচ্চার ব্যবস্থা করলো, এটা জবা করলো, ভুনাও বানালো, এবার রুটির ব্যবস্থা করলো মাত্র 4টি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফাতেমা পাঠায় দিলে, যান আপনি দাওয়াত নিয়ে যান।
আমার আব্বাকে গিয়ে দাওয়াত দেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, নবী বলছে এক বাক্যতে বলে দিচ্ছে, আলী রে যাও, তোমার দাওয়াত আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। কোনো শর্ত নাই, যাও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবে, হযরত আলীকে বলছে, আলী যাও, আমি দাওয়াত কবুল করলাম, যাও, কোনো টেনশন নাই, যাও। এইদিকে আল্লাহর রাসূল ডাক দিয়েছে, সাহাবারা রে, আমার মা ফাতেমা দাওয়াত দিছে, তোমরা সাহাবাকে কোথায় আছো, প্রস্তুতি নাও, আমি নবীর সঙ্গে দাওয়াতে যাইবা। সুবহানাল্লাহ। 100 থেকে অধিক সাহাবা তৈয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। রুটি কয়টা? সাহাবা কয়জন? 100 থেকে অধিক। রাসূল সঙ্গে। আলীর মুখ হয়ে গেছে, হারি 4 রুটির ব্যবস্থা করলাম, 100 থেকে বেশি। উসমানের বাড়ির দাওয়াতও গেছে, শর্ত দিছে, আমার বাড়ির কোনো শর্ত নাইও, যদিও 100 থেকে অধিক সাহাবা। মাথা গরম হয়েছে না? আগে আগে যাই, বাড়ির সম্মুখে গিয়ে সালাম দিয়ে ভিতরে ঢুকে, আমরা সালাম দেবার যাই, কথা কোন যায়, হাসা কথা রাজ্যা কোন যায়, কেরে সালাম দিননি। আল্লাহ কোরআনও কইছি, সাফ সাফ করিয়া কোরআনও কইছি। আগে মানুষ সমানে ঢুকতো বাড়ির ভিতরে, সাহাবারা সমানে ঢুকতো, মেতে যাইতো ঢুকে, নিতে যাইতো ঢুকতো। আল্লাহ আয়াত না দিত, জিবরিল যাও আমার বন্ধু রেগে জানায় দো, আজকে থেকে পর্দার হুকুম চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। চালু হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল। হে ঈমানদাররা, নবীর কাছে জিবরিল আয়া কয়, এই ইয়া রাসূলুল্লাহ, আজকে আয়াত নাজিল হয়ে গেছে। কি আয়াত? আজকের থেকে নিজের বাড়ি ঢুকলেও গলাস কি আর সালাম ছাড়া, ইজাজত ছাড়া ঢুকন যাইত না। সুবহানাল্লাহ। কোন আপন বাড়ির, অন্য মানুষের বাড়ি তো বেলেগ কথা, নিজের বাড়ি নিজের ঘর ঢুকলে সালাম দিয়া তারপরে ঢুকবার লাগে আল্লাহ কইছে। সাহাবারা জানায় দিছে, সাহাবারা আইছে আল্লাহ রাসূলের খেদমতে। একজন সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি কেউ নাই, শুধু আমার মা, তাও অসুস্থ, কতক্ষণ পরে পরে কিছু ওষুধ লইয়া আমার বাড়ির ভিতরে যান লাগে। নবী গো, আমি জয়বার যাইয়াম, ওইবারে কি আমার সালাম দিন লাগবো, ইজাজত লন লাগবো? আল্লাহ নবী কয়, হ্যাঁ, যতবার তুমি বাড়ির ভিতরে ঢুকবা ততবার এই সালামের সহিত ঢুকতে হবে। সুবহানাল্লাহ। কোন আমরা কেন সালামটা দেই না? সালামটা কেন দেই না আমরা?